যুবকের কথা অনুযায়ী ঘোষণা করে দেওয়া হলো পুরো শহরের ভিতরে যত মানুষ তোমরা আছো, আগামীকালকে অমুক জায়গায় তোমরা একত্রিত হবে। আমার অঞ্চলের, আমার দেশের অমুক ইসলাম ধর্মীয় একজন ব্যক্তিকে ছুরিতে চড়ানো হবে, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের জামানার পূর্বে একজন জালেম বাদশা ছিল। বলেন তো ভাই, কে ছিল? একজন জালেম বাদশা ছিল। এই জালেম বাদশার একজন জাদুকর ছিল। এই জাদুকর লোকটা মানুষদেরকে জাদু দেখাইতো, ভেলকি দেখাইতো। জাদু দেখায়া, ভেলকি দেখায়া মানুষদেরকে আনন্দ দিত। এই লোকটা যখন বৃদ্ধ বয়সে উপনীত হলো, বুড়া হয়ে যাওয়ার পরে ওই জালেম বাদশাকে বলতেছে, ওগো বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, হঠাৎ করে কখন যে আমার হায়াত শেষ হয়ে যাবে, আমি মৃত্যুবরণ করে যাব, আমি তো জানি না। ওগো জালেম বাদশা, ওগো বাদশা, আপনি একটা চৌকস একজন যুবককে আমার কাছে পাঠাইয়া দেন, চালাক একটা যুবককে আমার কাছে পাঠাইয়া দেন। ওই চালু যুবকটাকে আমি আমার এই জাদুর বিদ্যাটা শিক্ষা দিতে চাই। ওই যুবকটা আমার পরবর্তীতে আপনাদেরকে জাদু দেখাবে, জনগণকে জাদু দেখায়া আনন্দ উল্লাস দিবে, মানুষদেরকে, মানুষের মনটাকে খুশি বানাইয়া দিবে। ওগো জাহাপনা, আপনি একটা যুবককে পাঠায় দেন। এই জাদুকরের আবেদন অনুযায়ী ওই জালেম বাদশা ওই সময়ের একজন সব থেকে চালাক চৌকস যুবককে পাঠাইয়া দিলেন জাদুকরের কাছে। এই যুবকটা ওই জাদুকরের কাছে যায় আর জাদু বিদ্যা শিক্ষা অর্জন করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একদিন এক পাদ্রীর সঙ্গে দেখা হয়ে গেল। পাদ্রীর সঙ্গে কথোপকথন হলো। পাদ্রীর কথাগুলা, পাদ্রীর নসিহতগুলা এই যুবকের কাছে অনেক ভালো লেগে গেল। সম্মানিত হাজিরিন, আমি আমার কথাগুলা কিন্তু বানানো কোনো কথা বলছি না। সহিহ মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস। বলেন কয় নম্বর হাদিস? সহিহ মুসলিমের 3005 নম্বর হাদিস বয়ান করছি, মুসলিম শরীফের বর্ণনা। এই যুবক যখন জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে যায়, প্রতিমধ্যে এক পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হলে পাদ্রী বেশ কিছু কথা বলে। পাদ্রীর কথাগুলো যুবকের কাছে ভালো লেগে যায়। ভালো লাগার পরে প্রতিদিন ওই পাদ্রীর কাছে বসে ভালো ভালো কথা শুনে ধর্মীয় জ্ঞান অর্জন করে। রাস্তায় পাদ্রীর কাছে ধর্মীয় জ্ঞান অন্বেষণ করে, শেখে। আর জাদুকরের কাছে গিয়া জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে। যেহেতু জাদুকরের কাছে যাওয়ার পথে পাদ্রীর কাছে সময় কিছু নষ্ট হয়ে যায়, দেরি হওয়ার কারণে তার ওস্তাদ ওই জাদুকর এই যুবককে একটু পিটুনি দেয়, একটু মায়ের দেয়, আঘাত করে। এখন এই যুবক এসে বলে যে, ও সম্মানিত পাদ্রী সাহেব, আপনার কাছে বিদ্যা শিখতে আসার কারণে আমার লেট হওয়ার কারণে জাদুকর আমাকে প্রতিদিন পিটায়, আমাকে আঘাত করে। এখন আমি কি করব পাদ্রী সাহেব? তখন এই পাদ্রী তাকে সুন্দর একটা বুদ্ধি শেখায় দিলে, যুবক শোনো, যখন তোমাকে সে মারতে আসবে, আঘাত করবে, তখন তুমি বলবা, আমার পরিবারের লোক, আমার আত্মীয় স্বজন আমাকে জাদু শিখবার জন্য আসতে দিতে চায় না, এই জন্য আমার আসতে একটু দেরি হয়ে যায়, এই জন্য দেরি হয়েছে, আপনি আমাকে মারবেন না। এরপরে যদি তোমার পরিবারের লোক বলে বাড়িতে ফিরতে কেন দেরি হলো, তখন তুমি তাদেরকে বলবে যে ওই জাদুকর আমাকে আসতে দিচ্ছিল না, এই জন্য দেরি হয়েছে। এভাবে চলতেছিল, দিনের পর দিন যাচ্ছে। প্রতিমধ্যে পাদ্রীর কাছে ধর্মীয় জ্ঞান অর্জন করে আর জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা অর্জন করে। এভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, ওই পাদ্রীর কাছে ধর্মীয় জ্ঞান শিখে জাদুকরের কাছে যাচ্ছে। প্রতিমধ্যে দেখলো রাস্তার মধ্যে অনেক জ্যাম, অনেক লোক দাঁড়িয়ে আছে। ঘটনা কি, ব্যাপারটা কি, এত লোকে লোকারণ্য কেন হয়ে গেছে রাস্তাটা? সামনের দিকে আগায় গিয়ে দেখে ওইখানে বিশাল একটা দানব প্রাণী রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, কোন মানুষদেরকে সামনের দিকে যাইতে দিচ্ছে না। এই প্রাণীটার কারণে ভয়ে মানুষ সামনে এগোচ্ছে না, কারণ কোন মানুষ যদি সামনের দিকে আগায় তাহলে তার প্রাণ নাশের আশঙ্কা হতে পারে, ওই মানুষটাকে এই দানব প্রাণীটা হত্যা করে ফেলবে, এই জন্য সে সামনের দিকে এগোচ্ছে না। এই যুবকটা সেখানে গিয়ে বলতেছে, যাক আলহামদুলিল্লাহ, আজকে আমার বিশাল একটা বিষয় পরীক্ষা করার মুখ্যম সময় চলে এসেছে, আজকে আমি পরীক্ষা করব এই পাদ্রী সত্য নাকি ওই জাদুকর সত্য।
সে সামনের দিকে আগায় গিয়া বলতেছে, ওগো পাদ্রীর খোদা, ওগো পাদ্রীর আল্লাহ, তুমি যদি সত্য হয়ে থাকো, পাদ্রীর খোদা যদি সত্য হয়ে থাকো, তাহলে পাদ্রীর আল্লাহর নামে আমি একটা পাথরকে নিক্ষেপ করব ওই প্রাণীর দিকে লক্ষ্য করে। ওগো পাদ্রীর খোদা, তুমি যদি সত্য হয়ে থাকো, আল্লাহ হয়ে থাকো, তাহলে এই পাথরটা ওই প্রাণীর গায়ে লাগার সঙ্গে সঙ্গে তুমি তাকে হত্যা করে ফেলবা, প্রাণীটাকে মেরে ফেলবা। তাহলে আমি আর জাদুবিদ্যা শিখতে যাব না, জাদুবিদ্যা না শিখে আমি পাদ্রীর ধর্মটাকে গ্রহণ করব। আল্লাহ এই চিন্তা ভাবনা করে সে আল্লাহকে বলতেছে, ওগো পাদ্রীর খোদা, আমি এই যে একটা পাথর নিক্ষেপ করে দিলাম, ওই প্রাণীর গায়ের মধ্যে পাথরটা লাগার সঙ্গে সঙ্গে তুমি হত্যা করে দিবা। যেই কথা সেই কাজ, পাথরটা যখনই নিক্ষেপ করেছেন, সাথে সাথে রব্বুল আলামিন ওই প্রাণীটাকে রাস্তার মধ্যে একেবারে ফেলে দিয়েছে, হত্যা করে ফেলেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই প্রাণীটা যখন জমিনের মধ্যে লুটিয়ে পড়লো, জমিনের মধ্যে লুটিয়ে পড়বার পরে রাস্তার সমস্ত মানুষগুলো সামনের দিকে এগিয়ে চলে গেল, পানা হয়ে গেল। জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে সে আবার ফিরে আসলো। ফিরে আসবার পরে সে এবারে পাদ্রীকে বলতেছে, পাদ্রী, গতকাল একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাটা হলো এই, আপনার কাছে শিখে যাওয়ার পথে রাস্তার মধ্যে বিশাল একটা প্রাণী আমি দেখতে পেলাম, যে প্রাণীর কারণে মানুষ যাইতে পারছিল না, বাধার সৃষ্টি হয়েছিল রাস্তার মধ্যে। আমি আপনার খোদার নাম নিয়ে ছোট্ট একটা কম করে একটা পাথর নিক্ষেপ করেছিলাম, ওই ছোট পাথরের আঘাতে বিশাল প্রাণীটা লুটিয়ে পড়েছে, মারা গিয়েছে। সুবহানাল্লাহ। তখন এই পাদ্রী বলে, যুবক, এখন আমার থেকে তোমার দাম আমার আল্লাহর কাছে 1000 গুণে বেশি। সুবহানাল্লাহ। কারণ তুমি যে ঈমান এনেছো, তুমি যে বিশ্বাস করেছো, তোমার ঈমান আনবার কারণে আমি পাদ্রীর থেকেও তোমার ইজ্জত আল্লাহ তাআলা 1000 গুণে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাদ্রী বলতেছে, যুবক, কিন্তু তোমার একটা বিপদ আছে। বলে, কেমন বিপদ? যেহেতু তোমার ইবাদত, তোমার ঈমানটা আল্লাহর কাছে কবুল হয়েছে, সুতরাং ঈমান আনবার কারণে তোমাকে পরীক্ষা করা হতে পারে, তোমাকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে বিপদ আসবে। সেই বিপদের মুহূর্তে তোমার ঈমান নিয়ে অটল অবিচল থাকতে হবে, ঈমানের উপরে। ঈমানকে ছেড়ে দেওয়া যাবে না, ঈমানকে অল্প কিছু পুঁজির মাধ্যমে বিক্রি করে দেওয়া যাবে না। তুমি যদি তোমার ঈমানটাকে বিক্রি করে দিয়ে দাও, তাহলে পৃথিবীর বুকে তোমার আল্লাহর কাছে আর কোনো মূল্যই থাকবে না। সুতরাং তোমাকে পরীক্ষা করা হবে, তোমার এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে, তোমাকে পাশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে সে এমন একটা ক্ষমতা আল্লাহ যুবককে দান করলেন, কোন জন্মান্ধ ব্যক্তিকে ফু দিলে চোখের মধ্যে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে জন্মান্ধ ব্যক্তির চোখটাকে খুলে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। যত বড় রোগাক্রান্ত ব্যক্তি হোক না কেন, অসুস্থ ব্যক্তি হোক না কেন, এই যুবক যখন তার জন্য দোয়া করে আল্লাহ পাকের কাছে, তখন আল্লাহ তাআলা ওই অসুস্থ ব্যক্তিকে মুহূর্তের ভিতরে সুস্থতা দান করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই যে জালেম বাদশা ছিল, জালেম বাদশার একজন একান্ত সচিব ছিল, এই সচিব কিন্তু ছিল জন্মান্ধ। এই সচিবের কানে যখন এই কথা পৌঁছলো যে এমন একজন যুবকের আবির্ভাব হয়েছে, যে যুবকটা আল্লাহর কাছে দোয়া করলে যত বড় রোগী হোক না কেন আল্লাহ তাকে সুস্থতা দান করেন। সচিব বলতেছে, আমি একজন সরকারি চাকরিজীবী, আমি একজন বাদশাহের পাশের একজন ব্যক্তি, সচিব আমি, আমার সম্পদের তো অভাব নাই, কিছু সম্পদ নিয়ে যাই না তার কাছে, যদি তার ওসিলায় আমার চক্ষু দুটো সুস্থ হয়ে যায়, আমি যদি এই পৃথিবীর আলো বাতাস দেখতে পারি, এই পৃথিবীর মানুষগুলো চেহারাগুলো দেখতে পারি, এই পৃথিবীটা দেখতে কেমন দেখা যায়, আমার মা বাবাগুলো কেমন দেখা যায়, আমার স্ত্রী পুত্র চেহারা দেখতে কেমন দেখা যায়, আল্লাহর ঘর মসজিদের কি রকম দৃশ্য কেমন দেখা যায়, এই চিন্তা ভাবনা করে সে কিন্তু অনেকগুলো হাদিয়া তোহফা উপহার উপঢৌকন নিয়ে সে ওই যুবকের দরবারে গিয়ে হাজির। গিয়া বলতেছে, ও যুবক শোনো, আমি কিন্তু বর্তমান যে বাচ্চা আছে, এই বাচ্চার একান্ত সচিব আমি, তোমার সামনে যতগুলা হাদিয়া তোহফা তুমি দেখতে পাচ্ছ, এই সমস্ত হাদিয়া তোহফা গুলা কিন্তু তোমার জন্য আমি নিয়ে এসেছি, কিন্তু একটা শর্ত হলো, আমি কিন্তু জন্মান্ধ, আমার চক্ষু দুটোর আলো নাই, আমি পৃথিবীর কোনো কিছু দেখতে পাই না। এই যুবক, তুমি যদি আমার
দিতে পারো, তুমি যদি দুনিয়া দেখার মতো ব্যবস্থা আমাকে করে দিতে পারো রে যুবক, তাহলে এই সমস্ত হাদিয়াগুলো আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহর বান্দা যুবক বলেন, না না আল্লাহর বান্দা শোনো, আমি কাউকে সুস্থ করে তুলতে পারি না, আমি কারো চোখ ভালো করে দিতে পারি না, এই ক্ষমতা আমার নাই। ভালো করে দিতে পারেন তিনি হলেন কে? ভালো করে দিতে পারেন একমাত্র হলেন তিনি হলেন আমার রব্বে কাবা আল্লাহ। আমার আল্লাহ ভালো করে দিবেন। তখন এই যুবক বলতেছে, ওগো আল্লাহর বান্দা বাদশাহের সচিব শোনো, তুমি যদি ওই আল্লাহর উপরে ঈমান আনয়ন করো, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলে আল্লাহ তোমার চক্ষু দুটো ভালো করে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই একান্ত সচিব চিন্তা করলো, আমি এত বড় একটা চাকরি করি, আমি একজন সচিব মানুষ, আমার অর্থের কোনো অভাব নাই, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি চোখ দুইটা দিয়ে কোনো কিছু দেখতে পারি না, তার মানে দুনিয়ার কোনো স্বাদ আমি পাই না, মজা আমি পাই না, আনন্দ উল্লাস করতে পারি না, সুতরাং আমার ঈমান আনলে তো কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা একান্ত সচিব, সে সাথে সাথে আল্লাহর উপর ঈমান আনয়ন করলো। আর ওই যুবক আল্লাহর কাছে দোয়া করে দিল, ওগো আল্লাহ, তোমার এই বান্দা একটা সময় মুশরিক ছিল গো রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই বান্দা তোমার কথা শুনে তোমার উপর ঈমান এনেছে গো রব্বুল আলামিন, তোমার এই বান্দা যেহেতু ঈমান এনেছে, আমি যুবক তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, আল্লাহ তোমার এই বান্দার চক্ষু দুইটাকে তুমি ভালো করে দিয়ে দাও। সাথে সাথে রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়া এই একান্ত সচিবের চক্ষু দুইটাকে ভালো করে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই লোকটা, এই সচিব যখন পরের দিনে ওই রাজপ্রাসাদে গিয়ে বসে গেলেন তার নিজের চেয়ারে বাদশার পাশেই, তখন বাদশা লক্ষ্য করতেছে যে এই সচিবটা অন্ধ ছিল, চোখে দেখতে পাই নাই, কি ব্যাপার আজকে তো তাকায় আছে এই লোক, ঘটনা কি কেমন করে চক্ষু ফিরে পাইল? তাকে জিজ্ঞেস করতেছে সচিবকে, ওগো আমার সচিব শোনো, তুমি তো জন্মান্ধ ছিলেন, তুমি কেমন করে দেখতে পাচ্ছ? তুমি তো আমার দিকে তাকায় আছো, এত বড় তুমি সুস্থতা কোথা থেকে পাইলে, কার মাধ্যমে পাইলে? এই বান্দা বলে না, কারণ ওই যুবক নিষেধ করে দিয়েছে যে এই কথা কারো কাছে বলা যাবে না, বিশেষ করে বাদশাকে বলা যাবে না, বললে আমাদের হত্যা করে ফেলবে। কারণ ঈমানদার মানুষকে মুশরিক কখনো দেখতে পারে, ইহুদি খ্রিস্টান বলেন, নাসারা বলেন, আর যাই বলেন না কেন, যারা মুসলিম নয় তারা মুসলমানদেরকে কখনোই অন্তর থেকে ভালোবাসতে পারে না, ভালোবাসে না। কথা হচ্ছে আমার আল্লাহর, কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দা বান্দিরা, মুসলমানেরা শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত ইহুদিদের খ্রিস্টানদের তাদের কালচার গ্রহণ না করবা, তাদের জীবন আদর্শটাকে গ্রহণ না করবা, ততক্ষণ পর্যন্ত কোন ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিনও ভালোবাসবে না। আল্লাহর কথা কোনো সন্দেহ আছে? যদি কোনো মানুষ সন্দেহ করে এটা তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আল্লাহর একটা আয়াতকে যদি কোনো মানুষ অবিশ্বাস করে, কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম যে ঈমানের সংক্ষিপ্ত পরিচয়, ঈমানটা কি জিনিস যদি সংক্ষেপে বলি 10 সেকেন্ডেও বলা যেতে পারে। আল্লাহর যে কোরআন রয়েছেন, আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাসের যে শেষ সিনটা রয়েছে বিসমিল্লাহর বা আর শেষের সিন, বাস এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো কোরআনটাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ পুরো কোরআনটাই মানে, শুধুমাত্র একটা শব্দকে মানে না, বিশ্বাস করে না, অস্বীকার করে, লোকটা সাথে সাথে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, সে আর ঈমানদার থাকতে পারবে না। কিন্তু ঈমানদার হতে গেলে পুরো কোরআনটাই মানতে হবে। কতটুকু মানতে হবে? ঈমানদার হতে গেলে পুরো কোরআন মানতে হবে, কিন্তু বেঈমান হওয়ার জন্য পুরো কোরআন অস্বীকার করার দরকার নাই। মাত্র একটা ওয়ার্ড যদি কেউ অস্বীকার করে, যদি মনে করে যে আমার পছন্দ নাই, একটা ওয়ার্ড আল্লাহ ভুল বলেছেন, আমাদের সাথে এটা যায় না, অ্যাডজাস্ট হয় না, ম্যাচিং হয় না, বুঝতে হবে লোকটা সাথে সাথে নাস্তিক হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি নাস্তিক হতে চাই নাকি মুসলমান হয়ে থাকতে চাই? আমরা যতদিন পৃথিবীর বুকে থাকবো, আমরা ততদিন
পর্যন্ত মুসলমান হয়েই বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথাটি বলছিলাম যে ইমানের কি পরিমাণ মূল্য, ইমান যে একটা অমূল্য সম্পদ, আমরা কিন্তু অনেক মানুষ বুঝি না। যে কথাটি বলছিলাম, এই জালেম বাচ্চার একান্ত সচিব চক্ষু দুটি ফিরে পেয়েছে। বাচ্চা জিজ্ঞেস করেছে, তুমি সুস্থ হলে কি করে, কে তোমাকে সুস্থ করলো? বলে না। যখন জালেম বাচ্চা এই একান্ত সচিবকে শাস্তি দিতে শুরু করেছে, তখন বলতেছে যে আপনি যেই যুবকটাকে ওই জাদুকরের কাছে পাঠিয়েছিলেন জাদুবিদ্যা শিখবার জন্য, ওই যুবক আমাকে ফু দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে, রবের কাছে, ওই রব আমাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জালেম বাদশা বলে, রব? আমি ছাড়াও কি তোমার কোনো রব আছে? বাদশা বলতেছে, আগের দিনের মানুষ দেখেন কত নাদান ছিল, কত বড় মূর্খ ছিল, আবার শিক্ষিত ছিল তারা। রসুলের জামানার মানুষেরা, জাহালাতের জামানার মানুষেরা এত বেশি জ্ঞানী ছিল, এই রাস্তা দিয়ে যদি একটা উট হেঁটে গিয়েছে, পায়খানা করেছে, কত মাস আগে গিয়েছে, কত বছর আগে পায়খানা করেছে, পায়খানাটা দেখলে আগের দিনের কাফেরেরা বলে দিত যে এই দিক থেকে আজ থেকে নিয়ে 2 বছর আগে উট হেঁটে গিয়েছিল, পায়খানা করেছে। তারা কত বিচক্ষণ ছিল, কিন্তু তারা আল্লাহকে বুঝে নাই, আল্লাহকে মেনে নেয় নাই, যার কারণে তারা বেঈমান হয়ে কবরে গেছে, জাহান্নামী হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, যে কথাটি বলতেছিলাম, ওই যুবক কিন্তু বলতে চাচ্ছে না যে আমাকে কে ভালো করেছে। বাচ্চা যখন শাস্তি দিতে শুরু করে দিয়েছে, তখন বলে দিল যে এই যুবককে আপনি পাঠিয়েছিলেন জাদুবিদ্যা শিখবার জন্য, ওই যুবক আমাকে ভালো করে দিয়েছে। যুবক ভালো করেনি, যুবকের আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে। বাচ্চা বলে, আমি ছাড়াও কি তোমার রব আছে? ওই লোকটা বলতেছে, একান্ত সচিব বলতেছে যে হ্যাঁ, শুধু আমার না, রব্বি ওয়া রব্বুকুম, যিনি আমার রব আপনি বাদশার রব। সুবহানাল্লাহ। বাদশার মেজাজ গরম হয়ে গেছে। এই লোক বলে কি, আমার আধিপত্য বিস্তার রয়েছে সমাজের ভিতরে, আমার নেতৃত্বে চলে এই সমাজটা, আমি ছাড়াও নাকি রব আছে? যদি তারা অন্য কাউকে রব হিসেবে মেনে নেয়, তাহলে তো এই সমাজের ভিতরে আমার কোনো নেতৃত্ব আর থাকবে না। এই জন্য এই লোকটা বলতেছে, খবরদার খবরদার, অন্য কাউকে তুমি রব বলবা না, একমাত্র আমি বাদশাকে রব বলবা। বলল ঠিক আছে, যুবককে নিয়ে আসো। যুবককে আনা হলো। যুবককে জিজ্ঞাসা করতেছে, যুবক তুমি ওই লোকটাকে কেমন করে ভালো করে দিয়েছো? তুমি জাদুবিদ্যা শিক্ষা অর্জন করেছো, ভালোই হয়েছে। জাদুর মাধ্যমে তুমি জন্মান্ধ ব্যক্তিকে তুমি চোখ ফিরিয়ে দিয়েছো, খুব ভালো হয়েছে জাদু শিখে। আল্লাহর বান্দা এই যুবকটা বলতেছে, না না বাদশা, যাবো না, আমি কাউকে ভালো করে দিতে পারি না, ভালো করে দিতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা তিনাকে ভালো করে দিয়েছে। তখন এই বাচ্চা বলে, না না, এই কথা তুমি কোত্থেকে শিখেছো? আল্লাহ আছে কার কাছে শিখেছো? কে তোমাকে জানিয়েছে? এই লোকটা বলতেছে না, কারণ যুবককে পাদ্রী নিষেধ করে দিয়েছিল প্রথম দিকে, খবরদার খবরদার, যত বড় বিপদে পড়ো না কেন, আমি পাদ্রীর কথা কিন্তু কারো কাছে বলা যাবে না, বলে দিলে কিন্তু আমার কল্যাণ আস্ত থাকবে না, আমাকে হত্যা করা হবে। যখন এই শাস্তির পরিমাণটা খুব বেড়ে গেল, যুবক আর সহ্য করতে পারলো না, এমন এক পর্যায়ে পাদ্রীর কথা বলে দিয়া দিল। ওই পাদ্রীকে ডেকে আনা হলো। এই পাদ্রী, তুমি মানুষকে কেন আল্লাহর শিক্ষা দিচ্ছ, রবের শিক্ষা দিচ্ছ? আমার বিরুদ্ধে অন্য কাউকে কেন তুমি রব হিসেবে দাঁড় করাচ্ছ সমাজের মধ্যে? এই পাদ্রী, এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে ঈমানটাকে ছেড়ে দিবা, তুমি ইসলামকে ছেড়ে দিবা, তুমি আমার ধর্মে ফিরে আসো, মূর্তি পূজার ধর্মে তুমি ফিরে আসো, নয়তোবা তোমাকে হত্যা করা হবে। কিন্তু আল্লাহর বান্দা ওই পাদ্রী বলে, না না, অসম্ভব। যেই জবান দিয়ে আমি একবার কালিমা পড়েছি, ওই রবের উপর ঈমান আমি এনেছি, এই জবান দিয়ে দ্বিতীয়বার আমি ওই কালিমাকে ছাড়তে পারি না, ওই আল্লাহর উপর থেকে আস্থাকে আমি ফেলে দিতে পারি না, নিঃশেষ করে দিতে পারি না। আমি অবশ্যই আল্লাহর উপর ঈমান এনেছি এবং ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকবো। যখন এই বান্দাকে কাছে ডেকে আনা হলো, বড় একটা করাত নিয়ে আসছে। আপনারা করাত চিনেননি? গাছ কাটা হয় যেটা দিয়ে, অনেক জায়গায় আরি বলে এটাকে। এই করাত আনার পরে ওই পাদ্রীর মাথার উপরে ধরা হলো। বলতেছে, এই পাদ্রী শোনো, তুমি যদি এই মুহূর্তে তোমার ধর্মটাকে ত্যাগ করে
ফিরে না আসো পূর্বের ধর্মে, তাহলে এই মুহূর্তে তোমার কাল্লাটাকে দ্বিখণ্ডিত করে দেয়া হবে, এই করাত দিয়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত করে জমিনের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে, হত্যা করা হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই পাদ্রী বলেন না দেওয়া সম্ভব, আমি জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, জান দিতে পারি, মাল দিতে পারি, দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি, কিন্তু আমি আমার আল্লাহর উপর থেকে ইমানের উপর অটল অবিচল থাকবো, এক সেকেন্ডের জন্য আমি ইমানকে প্রত্যাখ্যান করব না। যখন ইমানকে ছাড়বার জন্য অস্বীকৃতি জানালেন, সাথে সাথে বাচ্চা হুকুম দিয়ে দিলেন, এ আমার মন্ত্রী মশাই, তোমরা যারা আছো এই পাদ্রীর মাথার উপরে তোমরা করাত তাড়াতাড়ি চালায় দাও। তার মাথার উপরে করাত চালিয়ে দেয়া হলো, মাথাটা দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়ে গেল, পাদ্রীকে হত্যা করে ফেললো। এবারে ডেকে নিয়ে আসছে ওই যে আরেকজন লোক ছিল, কে ছিল বলেন তো? কে ছিল? যুবক তো আচ্ছা, যুবকের বিচার পরে আরেকজন কে ছিল? ওই যে বাদশার সচিব। এবার সচিবকে ডাকা হলো, বলতেছে এই সচিব, দেখেছো তো পাদ্রীর ঘটনা কি হয়েছে, পরিস্থিতি তোমারও এমনটাই হবে, তুমি তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও, আল্লাহর ধর্ম থেকে বেরিয়ে আসো, ইসলাম থেকে বেরিয়ে আসো, তুমি আগের ধর্মে আসো, নয়তোবা তোমাকে হত্যা করা হবে। এই একান্ত সচিব সেও বলতেছে, ওগো যা আপনা শুনেন, আমার দ্বারা এটা সম্ভব নয়, আমি লোকটা জন্মান্ধ ছিলাম, আমার এই বয়স পর্যন্ত কোনদিন দুনিয়ার কোন ডাক্তার আমার চক্ষুকে ফিরাইয়া দিতে পারে নাই, আমার চোখের আলো আমাকে ফিরাইয়া দিতে পারে নাই। যেই রবের উপর ঈমান আনবার পরে কালিমা পড়বার কারণে যেই রব আমাকে চক্ষু দান করেছেন, আমাকে চোখের পাওয়ার দিয়েছেন, পৃথিবীর আলো দেখবার মতো ক্ষমতা দিয়েছেন, সেই রবের ঈমানকে আমি কখনোই ছেড়ে দিতে পারি না। সাথে সাথে একান্ত সচিবের মাথার মধ্যে করাতকে চালিয়ে দেয়া হলো, তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দেয়া হলো, দুনিয়া থেকে বিদায় নিয়ে দুইজনই শহীদ হয়ে গেল। এবারে আছে ওই যুবক, যেই যুবকটা জাদুবিদ্যা শিখেছে, ধর্মীয় জ্ঞান অর্জন করেছে, আল্লাহর ইলম শিক্ষা অর্জন করেছে। এবারে যুবকটাকে ডেকে বলে, বাচ্চা এ যুবক শোনো, তোমাকে আমি পাঠিয়েছিলাম জাদুবিদ্যা শিখবার জন্য, কিন্তু তুমি গিয়া উল্টা তুমি ধর্ম শিখেছো, তুমি গিয়ে ইসলাম শিখেছো, তোমাকেও হত্যা করা হবে, তাড়াতাড়ি ঈমানটাকে ছেড়ে দাও, আল্লাহর উপর ঈমান থাকা যাবে না, তাড়াতাড়ি ঈমান প্রত্যাখ্যান করো, স্বীকার করো, নয়তোবা তোমাকে হত্যা করা হবে। আল্লাহর বান্দা যুবক বলে, এই বাচ্চা, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ওদের মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিয়ে এটা সম্ভব নয়, সম্ভব নয়, কোন ক্রমেই তাদের হত্যা করে আমার ঈমানটাকে তোমরা ঈমান থেকে বিচ্ছিন্ন করে দিতে পারবে না। আমি ঈমান ছাড়বো না, আমি প্রাণ দিয়ে দিব, জীবন দিয়ে দিব, কিন্তু আমি ঈমান ছাড়বো না। এই কথা বলে যুবকটা বলতেছে, আমি রেডি আছি মৃত্যুর জন্য, কিন্তু বাচ্চা বলে না, তোমার মাথা কেটে আমরা হত্যা করব না। সৈন্যবাহিনীকে, সেনাবাহিনীকে ডাকা হলো, এই সেনাবাহিনীরা, এই যুবককে তোমরা ধরে নিয়ে যাও, যুবককে ধরে নিয়ে যাওয়ার পরে তোমরা বিশাল এক পাহাড়ের উপরে উঠায়া দিবা, পাহাড়ের উপর থেকে, পাহাড়ের চূড়া থেকে তাকে জমিনের মধ্যে ফেলে দিবা, যাতে করে জমিনে পড়ার সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সৈন্যবাহিনীরা তাকে সঙ্গে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেল। উঠে যাওয়ার পরে যুবককে বলতেছে সেনাবাহিনীরা, এই যুবক শোনো, এখনো সময় আছে, তুমি যদি কালিমা ছেড়ে দাও তাহলে তোমাকে এখান থেকে মুক্ত দেওয়া হবে, তোমার জীবনটা কেড়ে নেওয়া হবে না, তোমাকে ছেড়ে দেব, কিন্তু যদি তুমি কালিমা না ছাড়ো তাহলে তোমাকে হত্যা করা হবে। যুবক বলে, অসম্ভব, তোমরা আমাকে হত্যা করবা, তাতে কি হয়েছে, আমি ঈমান ছাড়বো না। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা ভূকম্পন তৈরি হলো। রব্বুল আলামিনকে যুবক বলতেছে, ওগো রব্বুল আলামিন, আমি তোমার উপর ঈমান এনেছি, তুমি তোমার কুদরত দেখায় দাও, তুমি তোমার শক্তি প্রদর্শন করো, তুমি কাফেরদেরকে এই দুনিয়ার বুক থেকে তুমি সরায় দাও, তুমি এদেরকে দুনিয়া থেকে বিলুপ্ত করে দিয়ে দাও। রব্বুল আলামিনের পাহাড়ের মধ্যে ভূকম্পন তৈরি করে দিয়ে দিলেন, পাহাড়টা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কাঁপতে কাঁপতে একটা সময় ওই পাহাড় থেকে যে সেনাবাহিনীগুলো ছিল, সমস্ত সেনাবাহিনীগুলোকে জমিনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দিলেন, সবগুলাকে হত্যা করে দিলেন। আর আল্লাহর বান্দা ইমানদার যুবক পাহাড় থেকে আস্তে করে নেমে ওই জালেম বাচ্চার কাছে আবার পুনরায় চলে গেছে। সুবহানাল্লাহ। ওই জালেম বাচ্চা বলে, কি ব্যাপার, যারা আসার কথা ছিল তারা কোথায়? তুমি তো মরে যাওয়ার কথা, তুমি কি করে
করে আসলেন। আল্লাহর বান্দা যুবক বলে, যারা আসার কথা ছিল তাদেরকে আমার আল্লাহ তাআলা ওই পাহাড়ের চূড়া থেকে জমিনের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে নিষ্পেষিত করে দিয়েছে, হত্যা করে দিয়েছে। আর আল্লাহ আমাকে নিরাপদে আপনার কাছে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে জালেম বাদশার মাথা কিন্তু আর বেশি গরম হয়ে গেল। গরম হয়ে যাওয়ার পরে আবার একদল সেনাবাহিনীকে ডাকলেন। ডাকবার পরে বলতেছে, একে তোমরা নিয়ে যাও সমুদ্রের মধ্যে, জাহাজে উঠায় নিয়ে সমুদ্রের মধ্যে নিয়ে তোমরা সমুদ্রের মধ্যে তাকে ফেলে দিবে, নিক্ষেপ করবে, তাকে হত্যা করবার পরে তারপরে তোমরা সেখান থেকে ফিরে আসবে। একদল সেনাবাহিনী এসে এই আল্লাহর বান্দা ইমানদার যুবককে সমুদ্রের মধ্যে নিয়ে গেলেন। যুবক আল্লাহর কাছে দোয়া করেন, ও গো আল্লাহ, আমি আপনার উপর ঈমান এনেছি, শুধুমাত্র আমি জীবন থেকে পরোয়া করি নাই, আমি শুধু পরোয়া করেছি আপনার উপরে, আমি শুধু ভয় করেছি আপনাকে, দুনিয়ার কোন মানুষের ক্ষমতাকে আমি ভয় করি নাই, আমি আপনাকে ভালোবেসে আপনার এই ধর্মটাকে গ্রহণ করেছি। ওগো আল্লাহ, আপনি আপনার কুদরতের খেলা দেখায়া দেন। সাথে সাথে সমুদ্রের ভিতরে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেল, পানির ভিতরে উলট পালট শুরু হয়ে গেল, উলট পালট করে জাহাজটাকে পানির ভিতরে ডুবাইয়া দিলেন। যুবক আল্লাহর কুদরতি ভাবে ওই সমুদ্রের কিনারায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে ওই সমুদ্রের কিনারায় পাঠাইয়া দিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পরে রব্বুল আলামিন যুবককে আবার পাঠাইয়া দিয়েছেন ওই জালেম বাদশার কাছে। জালেম বাদশার কাছে যাওয়ার পরে জালেম বাদশা বলে, কি ব্যাপার, তুমি আবার আসছো? কিভাবে আসলাম? আমার সেনাবাহিনীরা কোথায়? যারা আসার কথা তারাই তো নাই, তুমি কিভাবে আসলাম? আল্লাহর বান্দা যুবক বলেন, ওগো বাদশা শুনেন, আমাকে তো তারা নিয়ে গিয়েছিল সমুদ্রের মাঝখানে, কিন্তু আমার আল্লাহ তাআলা আমি দেখলাম জাহাজটা উল্টাইয়া দিলেন। উল্টাইয়া দেওয়ার পরে আপনার সমস্ত সেনাবাহিনীগুলোকে আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবাইয়া ডুবাইয়া চুবাইয়া চুবাইয়া মারলেন। আর আমি দেখতেছি আমি সমুদ্রের কিনারায় এসে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। বাচ্চা তো পেরেশান যে একে মারবো কিভাবে, আমার সেনাবাহিনী মরে যাচ্ছে কিন্তু এই যুবককে মারা যাচ্ছে না। সর্বশেষ যুবক বলে দিচ্ছে, বাদশা শোনেন, আপনাকে একটা সাজেশন দেই আমি, আপনি যদি আমার সাজেশন না নেন আপনি জিন্দেগিতেও আমাকে মারতে পারবেন না। সুবহানাল্লাহ। বলে কি সাজেশন? বলে আপনি একটা কাজ করবেন, আপনি সংবাদ প্রচার করে দেন আগামীকালকে অমুক জায়গায় অত্র অঞ্চলের সমস্ত মানুষ জমা হবে এসে, ওই জায়গায় আপনি আমাকে শুলিতে চড়াবেন। কোথায় চড়াবেন? আপনি আমাকে শুলিতে চড়াবেন। শুলিতে চড়ানোর পর লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি একটা কথা বলবেন, এই যুবকের রবের নামে আমি তীর মারতেছি। কার নামে ভাই? যুবকের রবের নামে। রবের নাম কি? সবাই বলেন, রবের নাম কি? আল্লাহর নামটা বলতে শরম লাগে, লজ্জা লাগে? একটু জোরে বলেন না ভাই, আল্লাহ। আরো জোরে বলেন না, আল্লাহ। আল্লাহর নাম যত জপবেন ততই মজা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম যত বেশি জপবেন আপনার ঈমানটাকে বৃদ্ধি করে দিবেন কে? ভয় তৈরি করে দিবেন কে? ওই জাহান্নামের ভয় আল্লাহ আপনার আমার দিলের মাঝে পয়দা করে দিয়ে দিবেন এবং আল্লাহর প্রতি মহব্বত তৈরি করবেন। কলবটাকে, অন্তঃকরণটাকে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে দিবেন, পবিত্র করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যুবক শিখিয়ে দিচ্ছে, বাদশা আপনি জনসম্মুখে ফুললি সাউন্ড দিয়ে আপনি বলবেন, উচ্চ আওয়াজে বলবেন, এই যুবকের রবের নামে আমি তীর মারতেছি। এই কথা যেন সবাই শোনে, তাছাড়া কিন্তু আপনি আমাকে মারতে পারবেন না। বাচ্চা বলল, ঠিক আছে, যা বলা লাগে তাই বলবো, তাও তো দুনিয়া থেকে বিদায় করি ছাড়বো। কিন্তু এই যুবকের কারিশমা তো আর ধরতে পারে নাই বাদশা। পরের দিন ঠিক যুবকের কথা অনুযায়ী ঘোষণা করে দেওয়া হলো, পুরো শহরের ভিতরে যত মানুষ তোমরা আছো আগামীকালকে অমুক জায়গায় তোমরা একত্রিত হবে। আমার অঞ্চলের, আমার দেশের অমুক ইসলাম ধর্মীয় একজন ব্যক্তিকে শুলিতে চড়ানো হবে, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। তোমরা সবাই দেখবে, সেটা দেখে তোমরা শিক্ষা নিবে, আর কেউ ইসলাম গ্রহণ করবে না। ঘোষণা দিয়ে দিছে। পরের দিন হাজার হাজার লক্ষ লক্ষ জনতা সমাগম হয়ে গিয়েছে। এবারে যুবক বলতেছে, যুবকের দুই হাতের ভিতরে পেরেক মেরে দিছে, লোহার পেরেক।
পেছনে কাঠের দেয়াল, যুবককে এইভাবে দাঁড় করে দিয়ে 2 হাতের মধ্যে লোহার পেরেক ঢুকিয়ে দিয়েছে এবং পায়ের মধ্যেও পেরেক মেরে দিয়েছে যাতে যুবক নড়াচড়া করতে না পারে। পেরেক মেরে দেওয়ার পরে যুবক বলতেছে, বাদশা আপনি বলেন, জোরে বলেন, আমি আপনাকে কি বলতে বলছিলাম, আপনি উচ্চ আওয়াজ দিয়ে বলেন, বলার পর তীর মারেন আমার দিকে। সবার সামনে যখন উচ্চ স্বরে যুবক বলে দিল, জোরে বলেন যাতে সবাই বলতে পারে। এখন না বলে তো আর উপায় নাই, উচ্চ আওয়াজে বাদশা বলে দিল, এই যুবকের রবের নামে আমি তার দিকে তীর নিক্ষেপ করছি। এই কথা বলে তীরটা মারলো, কানের লতির নিচ বরাবর এসে তীরটা ঢুকে গিয়ে আল্লাহর বান্দা যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ। ওখানে যত লক্ষ লক্ষ জনতা ছিল, যতগুলো মানুষ ছিল, তারা চিন্তা করলো যে এই যুবককে অনেক সেনাবাহিনী দিয়ে বাদশা মারবার জন্য অনেক চেষ্টা করেছে, প্রতিবারই সে ব্যর্থ হয়েছে, এই যুবককে মারতে পারে নাই। তার রবের নামে যখন তীর নিক্ষেপ করলো সাথে সাথে মরে গেল। তার মানে এই রবটাই হচ্ছে সত্য, এই রবই হচ্ছেন সত্যি রব, এই রবই হচ্ছেন আসল খালিক ও মালিক, এই রবই হচ্ছেন আসল। আর দুনিয়ার যা কিছু আছে সব নকল, সবই হচ্ছে খেলাধুলার পাত্র। সুতরাং আমরা সবাই এই যুবকের রবের উপরে ঈমান আনয়ন করলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন কি কারণে? যাতে করে অসংখ্য মানুষ আমার ফাঁসি হয়ে যাচ্ছে হোক না, একটা প্রাণ গেলে কোনো আফসোস নাই, একটা প্রাণের বিনিময়ে যদি লক্ষ মানুষ কালিমা পড়ে ঈমানদার হয়ে যেতে পারে, এটাই আমার জন্য সার্থকতা, এতে করে আমি সফল হতে পারবো। সম্মানিত উপস্থিতি, ঈমানের কি দাম দেখেন। সে চাইলে দুনিয়াতে অনেক কোটি কোটি টাকার সম্পদ অর্জন করতে পারতো, কারণ জন্মান্ধ ব্যক্তিকে ফু দিলেই, দোয়া করলেই আল্লাহ সুস্থতা দান করে দিয়ে দেয়। যেখানে একটা ডাক্তার জন্মান্ধ ব্যক্তিকে সুস্থ করে তুলতে পারে না, পারে নাকি? জন্মান্ধ ব্যক্তি যিনি, তাকে কিন্তু সুস্থ করে তুলতে পারে না মানুষেরা। সেই জায়গায় যদি 1 কোটি টাকাও চায়, তাও তো মানুষ দিয়ে দিবে সম্পদশালী হলে। কি সম্পদের পাহাড় তৈরি করতে পারতো, কিন্তু শুধু ঈমানের দিকে তাকায়া, আল্লাহর জন্য আল্লাহর উপরে ঈমান এনেছে, এই ঈমানের দিকে তাকায়া পুরা পৃথিবীকে লাথি মেরেছে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু তারা চেয়েছে যে আমার একজনের জানের বিনিময়ে হাজারো লক্ষ কোটি মানুষ ঈমানদার হোক, মুসলমান হোক। বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা। হুজুরকে আনবে এখন, বক্তাকে আনবে এখন। দেখেন একটা কথা বলে দেন, সুবহানাল্লাহ, লা ইলাহা। কত বাজে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলছিলাম যে আল্লাহর একজন বান্দা নিজের প্রাণটাকে দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। ঈমানের এত বেশি দাম কোন মানুষ যদি, যে কথাটি বলছিলাম যে এই ঈমান এত বড় একটা সম্পদ, অমূল্য সম্পদ, এই ঈমানকে যদি আমরা মূল্যায়ন না করি, আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ আরো একটা আয়াত নাযিল করে আমাদেরকে জানাইয়া দিলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা পবিত্র কোরআনুল কারীমের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এটা হতে পারে না। যদি তোমরা পুরো কোরআনটাকে মেনে নাও, মান্য করো, কিন্তু যদি কোরআন থেকে একটি মাত্র শব্দকে অস্বীকার করো, মেনে না নাও, অস্বীকৃতি জানাও, তাহলে মনে রাখবা তুমি বেঈমান হয়ে গিয়েছো, কাফের হয়ে গিয়েছো। মুসলমান ভাইরা আমার, আমাদের মধ্যেও কিন্তু এমন মুসলমান আছে যে ইসলামের যে হুকুমটা আমার সঙ্গে যায় ওইটাকে মানি, আমার বিরুদ্ধে যে হুকুমটা চলে যায় সেটাকে আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।